সার্কেলের মধ্যে যারা আছেন এখানে যারা আছেন মিডিয়া ভাই সবাই একটু বাইরে সংস্কার করতে হবে এভাবে একটা পর্যায়ে বাংলাদেশকে কোটা মুক্ত করতে হবে। কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে বন্ধুর বাংলায় ভারী দিতে হবে বাড়ি দিতে হাতি না হুঁশিয়ার দুর্গমুখীর কান্না আমার সোনার বাংলায় সামনে তাই নাই সারা বাংলায় খবর দেন কোথার খবর দেন কোটা প্রথার এমন সংস্কার চাই যেন আমরা মনে করি যে আমাদের মেধার যথাযথ মূল্যায়ন হচ্ছে, কারণ দেশে সাধারণ মানুষ বেশি, সাধারণ শিক্ষার্থী বেশি, মুক্তিযোদ্ধার সন্তান অনেক বেশি না, তারপর ক্ষুদ্র নৃগোষ্ঠী বেশি না, তারপর নারী সমাজের কথা যদি বলে আজকে নারী সমাজ যেখানে এগিয়ে গেছে আমার মনে হয় না কোটার কোনো আবশ্যকতা সেখানে আছে। যে কোনো পরীক্ষা বা কোনো ভর্তি পরীক্ষা যে কোনো একবার ব্যবহার করতে পারবে, তার বেশি ব্যবহার করতে পারবে। নির্বাহী বিভাগ হয়তো তারা জেনে শিক্ষার্থীদের সাথে প্রতারণা করেছে, নতুবা তারা নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে। তাহলে কেন একটা তাদের আইনজীবী আছে, তাদের কি বলে আইন প্যানেল আছে, এত বুদ্ধিজীবী আইনজীবী থাকতো, কেন এমন তারা পরিবর্তন জারি করলো? আমরা তো কোটা বাতিলের দাবি জানাইছিলাম না, কোটা সংস্কার এটা তো মাননীয় প্রধানমন্ত্রী তো ঘোষণা দিয়েছিলেন। ফলে ওনাদের আসলে ভুলের জন্য কেন শিক্ষার্থীরা আসলে সাফার করবে? ফলে আর একটা পরিবর্তন জারি করতে হবে যাতে শিক্ষার্থীদের মনোভাব, শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত হয়। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ক্লাসরুমে ফেরত যাচ্ছি না, আমরা সকল ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করছি, এমনকি আমরা আমাদের শান্তিপূর্ণ সংগ্রামের মাধ্যমে, আমরা রাজপথের মাধ্যমে আমরা আমাদের দাবি পূরণ করতে চাই।